আমাদের সবাই আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমাদের সবার একটা সম্মিলিত সম্মতি ছিল যে র্যাব বিলুপ্ত করা হবে। আপনারা দেখবেন বিএনপি চেয়ারপারসন সাবেক যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মরহুমা বেগম জিয়ারও কিন্তু এই ব্যাপারে অনেকবারের বক্তব্য আছে যে আমরা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেব। ইভেন তারেক রহমানের বক্তব্য আমি শুনেছি যে আমরা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম ভাই যেটা কারেক্টলি বলেছেন যে ইউএসএ ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশনড হওয়া একটা প্রতিষ্ঠান যার 6 জন কর্মকর্তাকে স্যাংশন করা হয়েছিল, যারা পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর বিভিন্ন জায়গা থেকে এসছেন। এই রকম একটা স্যাংশন, নিষেধাজ্ঞা দেওয়ার একটা ফোর্স যার উপর থেকে এখনও নিষেধাজ্ঞা উজ্জ্ব করা হয় নাই, তাদের উপর থেকে উজ্জ্ব করবার ব্যবস্থা না নিয়ে আপনি এই ফোর্সটাকে রেখে দেবার যে সিদ্ধান্ত নিলেন এবং এই যে মানবাধিকার লঙ্ঘনের বিচারগুলো এখনো হইল না, শেষ হয় নাই, আপনারাও মানবাধিকার কমিশনের আইনটা পাশ করলেন না, এই সম্মিলিত বাস্তবতায় র্যাব রেখে দেওয়া মানে হচ্ছে আপনাদের মতলব ভালো না। আপনাদের মতলব ভালো না। এই যে আপনারা 17 বছরে কিছু শেখেন নাই, এটা হচ্ছে একটা বড় প্রমাণ তার। এখন আপনি বলছেন যে এলিট ফোর্স লাগবে। এলিট ফোর্স কেন লাগবে? র্যাব হওয়ার আগে কি বাংলাদেশে এলিট ফোর্স ছিল না? আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভির প্রত্যেকটা ফোর্সে এলিট ফোর্স আছে। যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা পুলিশকে সাহায্য করার জন্য, সরকারকে সাহায্য করবার জন্য বহু অপারেশনে আসছে। বহু জায়গায় বহু ঘটনা এরকম ঘটেছে। তাহলে এর আগে এপিবিএন নামক একটা ফোর্স আছে বাংলাদেশে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, যারা পুলিশের যে অংশটা আর্মস ক্যারি করে, মানে তার ট্রেন্ড আছে, ওটাই তো আমার এলিট ফোর্স ছিল পুলিশের। তাহলে আপনি র্যাব করে আমার ঐতিহাসিক পুলিশের এলিট ফোর্সটাকে দুর্বল করে রেখেছেন, অথচ এমন একটা ফোর্সকে আপনি বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করছেন যেই ফোর্সটা মানবাধিকার লঙ্ঘনের জন্য সারা দুনিয়াতে সমালোচিত, স্যাংশনড। এবং এখানে যারা কাজ করছেন তারা ভবিষ্যতে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মিশনে কাজ করতে পারবেন না এবং তাদেরকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হচ্ছে। এবং আমি জানি যে আর্ম ফোর্সেসের অফিসাররা র্যাবে আসতে চায় না, কারণ তাদের ফিউচার কেরিয়ার নষ্ট হয়ে যাবে এখানে কাজ করলে। অতএব এই সকল বাস্তবতায় এই সিদ্ধান্তটাকে আমরা ভুল সিদ্ধান্ত মনে করি, যেটা অরিজিনালি আমরা সকল রাজনৈতিক দল মিলে একমত হয়েছিলাম, সেই সিদ্ধান্তে ফিরে যাওয়া দরকার। আপনি ট্রানজিশনের জন্য সময় নেন। বিলুপ্ত করা মানে এটা না আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতের অফিস বন্ধ করে দিয়ে আসছে, দিনে দিনে গিয়ে ওখানে তালা মেরে দিয়ে আসছে, সরকার গিয়ে গিয়ে র্যাবের অফিসে তালা মেরে দেবে, ব্যাপারটা তো এরকম না। বিলুপ্ত করবেন আপনি 2 বছর 3 বছর ধরে পুরো সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিয়ে বিলুপ্ত করবেন, কারণ বিকল্প এই ফোর্সগুলো যে কাজগুলো করছে এই ফাইলগুলো তো কোথাও না কোথাও হ্যান্ড ওভার করতে হবে, সেটা এপিবিএন হোক, পুলিশের কোনো ডিপার্টমেন্ট হোক, একটা সামঞ্জস্যতা রেখেই এই বিলুপ্তির পথে যেতে হবে। কিন্তু সেটা না করে যেটা করছেন এটা সিম্পলি ফাংশনাল না। দেশে বিদেশের কোনো মানবাধিকার সংগঠন এই প্রস্তাবনার সাথে একমত হবেন না। দ্বিতীয়ত যেটা ভাই জিজ্ঞেস করেছেন গরুর হাট নিয়ে, আমরা আসলে রবিবারে কথা বলবো কোরবানি, গরুর হাট, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। কুইকলি রেসপন্স যেটা করছি সেটা হচ্ছে এটা তো নতুন কিছু না, এটাই তো চাঁদাবাজির অংশ, যেটা বললাম আর কি, যে রাস্তাঘাট ফুটপাত দখল করে যাচ্ছে তাই কারা করছে এবং এই শক্তিটা কোথায় যে আমি একটা হাঁটার রাস্তা বন্ধ করে দিলাম, একটা লেন বন্ধ করে গরু বসায় দিলাম। এই যে সারা বাংলাদেশকে, সারা শহরকে গরুর হাট বানানোর যে বাণিজ্য, এই বাণিজ্যর নামই তো হইল প্রাইভেট সেক্টরের চাঁদাবাজি, বেসরকারি চাঁদাবাজি। এবং এই বেসরকারি চাঁদাবাজির এমডি, চেয়ারম্যান, সিইও সবই হলো সরকারি দলের। এবং প্রত্যেক এলাকার যারা পাতি নেতারা আছে তারা এগুলো ম্যানেজ করতেছে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই মৌসুমি আয় উপার্জনের জায়গা। বিএনপি যদি দীর্ঘমেয়াদে রাজনীতি করতে চায় তাদেরকে বোঝা দরকার এই পুরাতন আমলের হাটঘাট, মাঠ ইজারার আর গরুর হাট দিয়া রাস্তা দখল করার রাজনীতি বেশি দিন চলবে না, এটা ফাংশনাল হবে না, এটা কার্যকর হবে না। এটা যদি আপনারা ভোটের রাজনীতিতে তরুণদের মানে মানসিকতা, ভোটের যে প্যাটার্ন এগুলো দেখে না বোঝেন, তাহলে আপনাদেরকে ভবিষ্যতে করা মাসুল দিতে হবে, কিন্তু রাজনৈতিক মাসুল দিতে হবে। এটা মাস্তানি করে সমাধান করতে পারবেন না, কারণ সমাজের চিন্তা মনস্তত্ত্ব বদলে গেছে, তরুণদের আকাঙ্ক্ষা বদলে গেছে। এই বদলে যাওয়ার জায়গায় আপনারা এই রাজনীতি আর হাটঘাট, মাঠ দখল করা, কোরবানির হাট বসায়া দেওয়া, রাস্তাঘাট দখল করে, খেলার মাঠ, স্কুলের মাঠ দখল করে এই রাজনীতি করা বন্ধ করতে হবে। এগুলো ব্যবসাকে ব্যবসার মতো করে করতে দেন, এগুলো দিয়ে রাজনীতি করিয়েন না। আপনার যারা গরু ব্যবসায়ী আছে, গরু ব্যবসায়ী দলের পদ পদবি দিয়েন না, ওদেরকে গরু ব্যবসা করতে দেন।
যারা যারা এইবার সরকারি দলের এই কোরবানি ব্যবসায় নামছে ওদেরকে দলের পদ থেকে বহিষ্কার না করে সব কমিটিতে একটা হাট বিষয়ক সম্পাদক, গরুর হাট বিষয়ক সম্পাদক, কোরবানি বিষয়ক সম্পাদক, মাঠ দখল বিষয়ক সম্পাদকের পদ তৈরি করে দেন। যে যে এলাকাতে হাট ঘাট রাস্তা দখল করছে দখলদার বিষয়ক সম্পাদক, সবাইকে এই সম্পাদকীয় পদ দিয়ে দেন। তাহলে আমরা জানবো আসলে এলাকাতে এই দখলের বাণিজ্যটা কারা করতেছে।